নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে এক বৈঠক হয়েছিল ভারতের কেন্দ্র সরকারের এক কূটনৈতিক আধিকারিকের, এবং সেই বৈঠক সম্প্রতি প্রকাশ হয়েছে যে জামায়াত আমির বলেছেন যে এই কূটনৈতিক বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলেই তিনি প্রকাশ করেননি। আর এ নিয়ে ভারতে শোরগোল পড়ে গেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের গত ১.৫ বছর ধরে কী ধরনের পরিস্থিতি রয়েছে মোটামুটি ভারতবর্ষের সবাই জানি। বিশেষ করে বাঙালি মানুষ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বাঙালিরা ভালো করেই জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের কী সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বাঙালিরা ভালো করেই বাংলাদেশের বর্তমান ভূমিকাকে নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন করছেন ভারতে থেকে। সেটা অস্বীকার করার জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কেন্দ্র সরকারের এক কূটনৈতিক আধিকারিকের গোপন বৈঠক জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের, এবং তা এতদিন ধরে চেপে তাকায় বিজেপির ভূমিকা নিয়ে তৃণমূল এবং সিপিএম প্রশ্ন তুলছে যে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর হিংসা হচ্ছে তাতে বিজেপির ভূমিকা নিয়ে তারা সন্দেহ করছেন। দীপু দাস, অমৃত মণ্ডল, ব্রজেন্দ্র বিশ্বাসদের পিটিয়ে মারার হত্যার সঙ্গে নাকি পড়ুককে বিজেপি সমর্থন করছে বলেই তারা মনে করছে, যেহেতু জামায়াতে ইসলামীর সঙ্গে বিজেপির সরকারের এক কূটনৈতিক আধিকারিক বৈঠক করেছেন। এই বৈঠক গোপন থাকায় তারা নানা প্রশ্ন তুলছেন, এবং কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে গত ১.৫ বছর থেকে বর্তমান বাংলাদেশের সঙ্গে ভারতের কী সম্পর্ক, এবং হয়তো বিভিন্ন কারণেই এই বৈঠক গোপন রাখতে কূটনৈতিক আধিকারিক বলেছিলেন। এ নিয়ে অবশ্যই পাল্টা বলা যায়। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। এতে তৃণমূল কংগ্রেস, সিপিএম কী বোঝাতে চাইছে এটাই যে বাংলাদেশে যত হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে, বিজেপির পরোক্ষ মদতে জামায়াতে ইসলামী এসব ঘটাচ্ছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা করে অপরাধ করছে সেটা আড়াল করতে চাইছে সিপিএম, তৃণমূল কংগ্রেস। এটাই বার্তা হচ্ছে বিজেপির গাড়ে দুষ চাপানোর বিষয়টা। এটাই মনে হচ্ছে যে সিপিএম, তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠর অত্যাচার, অপরাধ ঢাকতে চাইছে বিজেপির গাড়ে দুষ চাপিয়ে। পরোক্ষে তারা এটাই বলতে চাইছে যে বিজেপির কারণে এসব ঘটেছে। তাহলে বলতে হয় তাদেরকে যে 2021 সালে বাংলাদেশে দুর্গাপূজার সময় হনুমানের পায়ে কোরআন রাখার পর যে নারকীয় ঘটনা ঘটেছিল সেটা কেন হয়েছিল? তখন তো শেখ হাসিনা সরকার ছিল। এভাবে অপরাধ ডেকে তারা কি বুঝাতে চাইছে এটাই যে বিজেপি মদত দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এতে করে কি বাংলাদেশের হিংসা, বিদ্বেষ, ঘৃণা নিয়ে থাকা কট্টরপন্থীরা, যারা অন্য ধর্মকে হিংসার চোখে দেখে, ঘৃণার চোখে দেখে এবং সুযোগ পেলে অত্যাচার করে, তাদেরকে উৎসাহ দেওয়া হয়ে যাচ্ছে না পরোক্ষে, যে তারা ধরেই নেবে যে যেসব ঘটনাই বাংলাদেশে ঘটুক না কেন, যত অপরাধী ঘটুক না কেন, ভারতে বসে এক শ্রেণীর মানুষ সেকুলারের নাম নিয়ে এসব বিজেপির ঘাড়ে দুষ চাপিয়ে দিবে। এসব তারা করেনি, করেছে বিজেপি গোপনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করছে। আর বিজেপি সমর্থন করায় বাংলাদেশে এ ধরনের অপরাধ হয়ে যাচ্ছে। এটা মনে করেই তারা আরও অপরাধ করতে উৎসাহ পাবে। যদিও অপরাধ করার পর তাদের চাপে রাখতে নানাভাবেই আলোচনা হয় ভারতে, তাহলে তারা একটা চাপে থাকবে যে বাংলাদেশে ঘটনা ঘটলেই ভারত থেকে প্রতিবাদ শুরু হয়ে যাবে। সেই জন্য হয়তো অপরাধীরা পিছিয়ে থাকতে পারে। কিন্তু
এভাবে সমর্থন করলে কি হবে? বাংলাদেশের অপরাধীদের আরও উৎসাহ পাবে যে তাদের অপরাধ ঢাকার জন্য তো ভারতের মানুষ রয়েছেই। এটাই বার্তা যাচ্ছে না? যাচ্ছে তো। আর ভারত সরকারের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার আগে আন্তর্জাতিক অবস্থানে কেন্দ্র সরকারের ভূমিকা কি থাকা উচিত এটা কি আমরা জানি না? আফগানিস্তানের সঙ্গে তালিবান সরকার এতদিন ধরে সেভাবে যোগাযোগ ছিল না, হঠাৎ করেই তালিবানের বিদেশমন্ত্রী কি ভারতে এসে গেছে। নিশ্চিতভাবেই অনেক বৈঠক হয়েছে তালিবান সরকারের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত তালিবান সরকারকে ভারত স্বীকৃতি দেয়নি। কিন্তু তারপরেও কিন্তু সম্পর্ক রাখতে হচ্ছে। আন্তর্জাতিক স্তরে নানা মতভেদ থাকতেই পারে এক দেশের সঙ্গে অন্য দেশের, তাই বলে সম্পর্ক ছেদ করাটা সম্ভব নয়। যার কারণে ইরান খোমেনির নেতৃত্বে কট্টরপন্থী ভাবধারায় চালিত হচ্ছে, কোনো অবস্থায় ভারতের গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে মিলে না। কিন্তু তারপরও তো ইরানের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক। এটাকে কিভাবে পরিমাপ করবেন আপনারা? সেই দিক বিবেচনা করেই বিজেপি সরকার বাংলাদেশের টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সঙ্গে সম্পর্ক রাখছে, বিএনপির সঙ্গে সম্পর্ক রাখছে। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, যতই আওয়ামী লীগ বিজেপি সরকার বলুক আর কংগ্রেস সরকার বলুক ভালো সম্পর্ক থাকুক, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই, তাই বিকল্প হিসেবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে গিয়ে বিজেপি সরকার গোপনে বৈঠক করেছে। এখানে অন্যায় আমি কিছুই দেখতে পাচ্ছি না। কেননা প্রতিবেশী দেশে যদি একটা খারাপ অবস্থা এবং গণ্ডগোল সৃষ্টি হয়, তাহলে তার প্রভাব পড়ে। এর উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি 1971 সালের ঘটনা। 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তখন কি আমরা দেখতে পেয়েছি যে প্রায় 1 কোটি বাংলাদেশের মানুষকে ভারতকে আশ্রয় দিতে হয়েছে, তাদের খাদ্য, আশ্রয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়েছে। তাতে ভারতের ক্ষতি হয়নি আর্থিকভাবে, সামাজিকভাবে, তবুও কিন্তু এই ক্ষতিটা স্বীকার করে নিতে হয়েছে ভারতকে। কেন নিতে হয়েছে? যাতে ভারতের উপর আর চাপ না পড়ে, এবং সেই সঙ্গে ভারতকে বাধ্য হয়ে যুদ্ধে লিপ্ত হতে হয়েছে পাকিস্তানের সঙ্গে, যাতে বাংলাদেশ স্বাধীন হয় এবং এই বাংলাদেশের টালমাটাল অবস্থা স্থির অবস্থায় পৌঁছে। এবং স্থির অবস্থা পৌঁছানোর পরেই কিন্তু ভারত থেমেছে, যার কারণে এতদিন ধরে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে রয়েছে এবং ভারত অনেকটাই বাংলাদেশের জন্য যেভাবে 71 সালে যন্ত্রণার মধ্যে ছিল, সে তা থেকে মুক্তি পেয়েছে। তাই বর্তমান বাংলাদেশে এভাবে পরিস্থিতি থাকলে ভারতের প্রতিবেশী হিসেবে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হতো। তাই স্বাভাবিকভাবেই সে কংগ্রেস সরকারই হোক, বিজেপি সরকারই হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে সেই দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপনে বৈঠক করতে হয় এবং প্রকাশ্যেও বৈঠক করতে হয়। পরিস্থিতি অনুযায়ী সেটা হয়, তাতে প্রশ্ন তোলার কি আছে? কিন্তু সবথেকে বড় কথা, যেভাবে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে, এতে কিন্তু একটাই বার্তা তারা দিতে চাইছে যে বাংলাদেশে কট্টরপন্থীদের কোনো দোষ নেই, তারা হিংসা, ঘৃণা, বিদ্বেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে না, সেটা বিজেপি পরোক্ষ ভূমিকা নিয়ে আছে বলেই হচ্ছে। এটাই বোঝাতে চাইছে। অপরাধীদের ডাকতে চাইছে, কট্টরপন্থীদের অপরাধ ডাকতে চাইছে, কিন্তু তাদের ভাষায় তারা বুঝিয়ে দিচ্ছে যে জামায়াতে ইসলামিক কট্টরপন্থী দল এবং তারা নির্যাতন করে। তারাই বুঝিয়ে দিচ্ছে কিন্তু যে সেই কট্টরপন্থী দলের সঙ্গে বিজেপি কেন ঘনিষ্ঠতা করবে। আপনারাও বুঝিয়ে দিচ্ছেন কিন্তু আপনারা যে জামায়াতে ইসলামিক কট্টরপন্থী দল, তারা কট্টরপন্থী মানে কি? তারা অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার করে। আপনারা পুরুষকে বলছেন না, কিন্তু বুঝিয়ে দিচ্ছেন, আর সেই দায়টা বিজেপির ঘাড়ে ঠেলার চেষ্টা করছেন। সঙ্গে এটাও বলা যায় যে বাংলাদেশে কট্টরপন্থী, মৌলবাদী এবং হিংসা, ঘৃণায় বশবর্তী হয়ে যারা অন্য সম্প্রদায়ের উপর আক্রমণ করছে, সেসব ঘটনা কি ভারতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন দ্বারা হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সম্প্রদায়ের সংগঠন রয়েছে,
তারা কি এভাবে ভারতে অন্য সম্প্রদায়ের উপর ঘৃণা বিদ্বেষ হিংসা করে অত্যাচার নির্যাতন করছে, বা তাদের সম্প্রদায় থেকে এভাবে নির্যাতনের ঘটনা ঘটছে সংখ্যালঘুদের উপর, তাহলে বাংলাদেশে হচ্ছে কেন? তারা কি করে উস্কানি পেয়ে অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করে? যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সম্প্রদায় থেকে অত্যাচারের ঘটনা সংখ্যালঘুদের উপর না থেকে থাকে, তাহলে মুসলমানদের এই মানসিকতা তৈরি হচ্ছে কেন? সেটা কিন্তু সিপিএম তৃণমূল সামনে তুলে আনছে প্রশ্ন হিসেবে, যে মুসলমান সম্প্রদায়কে উস্কানি দিলে তারা উস্কে হিন্দুদের উপর আক্রমণ করে দেয়, এটাই বার্তা। তাহলে অন্যান্য সম্প্রদায় অন্যান্য ধর্মের মানুষ কেন করে না? তাহলে মুসলমান সম্প্রদায় কেন করে দেয়? তারা যদি বিজেপির গায়ে দোষ চাপানোর চেষ্টা করে, তাহলে এই প্রসঙ্গটাও তুলে আনুন, যে অন্যান্য ধর্মের মানুষ অন্যান্য ধর্মের উপর আক্রমণ করে না, তাহলে মুসলমান সম্প্রদায় কেন আক্রমণ করছে? আসলেই বিজেপির প্রতি ঘৃণা দেখাতে দেখাতে কখন যে ভারতের কেন্দ্র সরকারের ভূমিকাটা কি হতে পারে সেটাই তারা ভুলে যায়। আর ভুলে যায় বলেই একটা বাংলাদেশের কট্টরপন্থী মানসিকতা তারা জানা সত্ত্বেও বিজেপিকে জুড়ে দিয়ে সেটা অন্য কাতে বইয়ে দিতে চাইছে। এর থেকে নিন্দনীয় মানসিকতা আর কিছু হতে পারে না। এটা কোনো অবস্থায় রাজনীতি হতে পারে না তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের, যে বিজেপি জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন বৈঠক করেছে বলে সেটা বাংলাদেশের সংখ্যালঘুদের হিংসার সঙ্গে জুড়ে যায়। কি আশ্চর্য মানসিকতা! বিজেপিকে দোষারোপ করতে 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 কখন যে দেশের কেন্দ্র সরকারের কি ভূমিকা থাকতে পারে সেটাই ভুলে যাচ্ছে তারা। অথচ তারা এক একটা রাজনৈতিক দল এবং তারা কেন্দ্র সরকারে জুটে থেকে কেন্দ্র সরকারের ভূমিকা কি সে সম্বন্ধে ভালো করেই জানে। আশ্চর্য নয়? সিপিএম কংগ্রেস সরকারের থাকার সময় জুটে ছিল, তৃণমূল কংগ্রেস সরকারও ছিল, বিজেপি সরকারও ছিল জুটে। তাই কেন্দ্র সরকারের কি ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে সেটা বিষয়ে তাদের অবগত না হওয়ার কথা নয়। তাহলে তারা এসব করছে কেন? এই যে বললাম, বিজেপিকে দোষারোপ করতে করতে কখন যে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে কি সম্পর্ক রাখতে হয় এবং অন্য দেশের রাজনৈতিক দলের সঙ্গে কী ধরনের সম্পর্ক প্রয়োজন হয় প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও, সেটাই ভুলে যাচ্ছে তারা। প্রিয় বিআর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।